ব্রাজিল আর আর্জেন্টিনা এই দুইটা দল নিয়ে আমাদের দেশে যে পরিমাণ ট্রল হয়, ঝগড়া হয়, ফাসাদ হয়, পৃথিবীর কোনো দেশে এমনটা মনে হয় না। ব্রাজিল তো আজকে বিদায় নিল, ব্রাজিলের সময় শেষ হয়ে গেছে এবং আর্জেন্টিনার পালার সামনে। এটাও গেলে আলহামদুলিল্লাহ মনে হয় দেশটা একটু শান্ত হবে। দোয়া করি এটাও যেন যায় সামনের ম্যাচে, কারণ এদের যন্ত্রণায় না পারে ফেসবুকে ঢুকতে, না পারে ইউটিউবে ঢুকতে, না পারে টিকটকে ঢুকতে। একজন একজনকে সেভেন আপ বলতেছে, একজন একজনকে থ্রি পিস বলতেছে, মানে একটার পর একটা আছে। এদের যন্ত্রণায় এরা খাইতে পারুক আর না পারুক, শুইতে পারুক আর না পারুক, এদের নিয়ে টল করতে পারলে তারা বাঁচে। কত কত জায়গায় ব্রাজিল আর আর্জেন্টিনার সাপোর্টাররা একে অপরকে ঝগড়া লাগার কারণে একজন আরেকজনের ঘরবাড়ি ভেঙে ফেলাইছে। কি একটা অবস্থা আমাদের দেশের, মানে দেশটার অবস্থা, মানে কি যে পরিস্থিতি হয়েছে এটা মানে কেউ বোঝানো, কথার ভাষায় বোঝানো যায় না। এই জন্য ব্রাজিল তো বিদায় নিছে, দোয়া করে আর্জেন্টিনাও যেন বিদায় নেয়। কারণ এই আর্জেন্টিনা যদি এখন আবার বিদায় না নেয় তাহলে এদের যন্ত্রণায় ব্রাজিলের সাপোর্টারদের অবস্থা খারাপ। দোনোটা বিধর্মী, একটা জিনিস বোঝে না, এদের সাপোর্ট করে আমরা কি ফায়দাটা পাই? এদের সাপোর্ট করে আমাদের কি ফায়দাটা হচ্ছে? বরঞ্চ লস হইতেছে। এদের কারণে হাজারো যুবক রাতের ঘুম বাদ দিয়ে খেলা দেখতেছে। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, জীবনে ফজর নামাজ পড়তে ওঠে না, কিন্তু হেলো রাত 2টার সময় উঠে কিন্তু খেলা দেখতে ওঠে। অথচ কিন্তু নামাজটা কিন্তু এইভাবে, নামাজটার দিকে ওঠার দরকার ছিল যে নামাজের প্রতি এইভাবে, যেমন এই খেলাটার জন্য মোবাইল অ্যালার্ম দিয়ে আর 2টার সময় উঠে খেলা দেখতে বসে, নামাজটা এইভাবে মোবাইল অ্যালার্ম দিয়ে দেখার দরকার ছিল। কিন্তু নামাজটা এইভাবে উঠে পড়বো, এইভাবে আগ্রহটা থাকার দরকার ছিল, তা নাই। নামাজের বেলা নাই, ইসলামের কোনো হুকুম আহকাম মানার বেলায় নাই। ওই বিধর্মী এমন মানুষকে সাপোর্ট করে, এরা তারা চেনেও না। যদি বুঝতো যে আমার জন্য বাংলাদেশের মানুষ কাঁদে, আমার জন্য বাংলাদেশের মানুষ এই করে সেই করে, তাহলে না ঠিক ছিল। কি একটা অবস্থা। আর ব্রাজিল বিদায় নিছে, দোয়া করে আর্জেন্টিনাও যেন বিদায় নেয়।